বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফুকেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জেমস বন্ড আইল্যান্ডে। জেমস বন্ড আইল্যান্ড ছাড়াও আমরা আরও 3টা আইল্যান্ড ঘুরে বেড়াবো। তো আজকে আমরা সারা দিনের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। সকাল 8:30টার সময় পিক আপ করতে চলে এসেছে আমাদেরকে। আমরা এই গাড়িতে করে যাচ্ছি পেয়ার পর্যন্ত। ওখান থেকেই মূলত আমাদের যাত্রা শুরু হবে শিপে করে। হোটেল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই পেয়ারটি। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি এখানে আমাদের নাম, পাসপোর্ট নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করে নিচ্ছে। এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এখানে রয়েছে টি, কফি, জুস রয়েছে, অরেঞ্জ জুস, গভা জুস আর অনেক ধরনের বিস্কিট রয়েছে। এগুলো সব আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে, ব্রেকফাস্ট, লাঞ্চ। কাল রাতে আমরা আমাদের হোটেলের সামনে থেকে আজকে ডে ট্রিপের প্যাকেজ নিয়েছিলাম। আমাদের 2 জনের জন্য পড়েছিল 1100 বাত। সো সব কিছু এর মধ্যে ইনক্লুড থাকবে। আমরা অনেকটা লেটে চলে এসেছি, সবাই অলরেডি চলে এসেছিল, আমাদের জন্যই অপেক্ষা করেছিল এই মিনি শিপে। আর বাইরের পরিবেশটা দেখুন, অনেক চমৎকার। এখান থেকেই সমস্ত শিপগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। এখানেও বুফে ব্রেকফাস্ট রয়েছে আনলিমিটেড ড্রিঙ্কিং ওয়াটার, সফট ড্রিঙ্কস। আর সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে সেফটি জন্য। We are here for beer or for bay. Our program today at the Phang Nga Bay for full Iceland. The first island, Phanak Island, first stop, first island. আমাদের ট্যুর গাইড আমাদের ব্রিফিং দিচ্ছে যে আমাদের কি কি অ্যাক্টিভিটিস আজকে আছে সারা দিনের। সো আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম তার কথা। বন্ধুরা দেখুন কত সুন্দর দৃশ্য। এর আগে আমি ছবিতে দেখেছিলাম, এখন বাস্তবে দেখলাম এরকম দৃশ্য। একদিকে রয়েছে সমুদ্রের নীল জলরাশি, আর একদিকে রয়েছে বড় বড় উঁচু পাহাড়। নয়নাভিরাম সৌন্দর্য। আসলে থাইল্যান্ডের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। সব জায়গা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসবেন থাইল্যান্ড। সবাই অবশ্যই আনবে। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে। আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাইকিং করব। ওনারা আমাদের নিয়ে যাবে ছোট ছোট নৌকা করে, আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এখানকার সৌন্দর্য। আমার ওয়াইফ সাঁতার জানে না, আর আমার মেয়ে, ওরা শিপে রয়েছে, আমি একা এসেছি। তো আপনারা সাঁতার না জানলে এই সমস্ত জায়গায় অ্যাভয়েড করবেন, কারণ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। অনেক ঠান্ডা, পাথরের পাহাড়। অনেক সুন্দর জায়গা। আমি শুয়ে পড়েছি, কারণ একটু উঁচু হলেই আঘাত পাবো। অনেক ভয়ঙ্কর জায়গা। তো ভিতর দিয়ে প্রবেশ করে এই জায়গাটা এসে পড়েছি, একদম ঠান্ডা পরিবেশ। তো এখানে সাঁতার কাটা অ্যালাউ না, যদি সাঁতার কাটতে পারতাম খুব ভালো লাগতো। বড় বড় লাইমস্টোন পাহাড় আর ঝিঝি পোকার ডাক, কি যে সুন্দর জায়গা, আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে একটা বাচ্চা দেখে আমার মেয়ে কেউ আদর করে দিচ্ছে। আমরা জর্দান থেকে এসেছে, তো অনেক টুরিস্ট এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে এখানে, অনেক পর্যটক। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে। এখানেও আমরা কাইকিং করব। জানি না সাঁতার কাটা অ্যালাউ আছে কিনা এখানে। প্রথম ভিউ পয়েন্ট থেকে এখানকার দূরত্ব প্রায় 10-15 মিনিটের। তো সেমই দেখতে, একই রকম দেখতে, দুটো ভিউ পয়েন্টই প্রায় একই রকম দেখতে। আমরা এখন যে আইল্যান্ডে আছি এটা হলো হক আইল্যান্ড। তো অনেক সুন্দর এই আইল্যান্ডটিও। আমরা এই আইল্যান্ড ট্রিপ শেষ করে চলে যাব আমাদের লাঞ্চে, কারণ আমাদের লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে। আমাদের লাঞ্চ অলরেডি টেবিলে চলে এসেছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, দেখতে অনেক সুন্দর, আশা করি খেতে অনেক সুস্বাদু হবে। রয়েছে ফিশ ফ্রাই,
আর একটা হলো চিলি চিকেন, আর এখানে সিফুড স্যুপ রয়েছে, রয়েছে সালাদ, কালামেরি ফ্রাই, ভেজিটেবল, নুডলস আর সাদা ভাত রয়েছে। অনেকগুলো আইটেম রয়েছে, আশা করি ভালো হবে। অনিয়ন স্যুপ ট্রাই করে দেখি। অনেক টেস্টি কিন্তু অনেক গরম। আর এখানে নিয়েছি আমি ফিশ ফ্রাই, ভেজিটেবল, এটা মেবি কালামেরি ফ্রাই, আর চিলি চিকেন, তো হোয়াইট রাইস সাদা ভাতের সাথে। ফ্রাইড রাইসও ছিল, বাট আমি ফ্রাইড রাইস দেখে সাদা ভাত বেশি পছন্দের আমার। খেয়ে দেখি টেস্টি রকম। এখানকার খাবার খুবই ভালো, ফিশ ফ্রাই খুবই মজা, তো খুবই ভালো লেগেছে আমার। আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ গন্তব্যে, আর যে আইল্যান্ডটি দেখার উদ্দেশ্যেই আজকে আমাদের এই ভ্রমণ, আর সেটা হলো জেমস বন্ড আইল্যান্ড। এখানে হলিউডের বিখ্যাত অভিনেতা জেমস বন্ড অভিনয় করেছিল, বিধায়ী এই আইল্যান্ডের নামকরণ হয়েছিল জেমস বন্ড আইল্যান্ড। এখানে একটা স্থানীয় নামও আছে এই আইল্যান্ডের। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো ঘুরে বেড়াবো আর আপনাদেরকে দেখাবো। আমরা এখান থেকে ছোট লংটিল বোটে করে যাচ্ছি আমাদের ভিউ পয়েন্টে, কারণ বড় বোটগুলো অ্যালাউ না ওখানে, তার জন্য এই ছোট ছোট লংটিল বোটে করে যেতে হয়। আইল্যান্ড, চারপাশে বড় বড় পাহাড় রয়েছে, পাথরের পাহাড়। আর এখানে আপনারা চাইলে সুইমিং করতে পারবেন, তো আমি একটু পরে সুইমিং করব। সবকিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। আর আমাদের এখানে সময় দিয়েছে মাত্র 45 মিনিট, এর মধ্যেই আমাদের চলে যেতে হবে। এখানে শুধু আমি একা সুইমিং করছি, আর কেউ নেই। আর এই ধরনের ভিউ দেখে লোভ সামলাতে পারলাম না, তার জন্য নেমে পড়লাম সমুদ্রে সুইমিং করতে। এখানে অনেক গিফট শপ রয়েছে, আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের জন্য এখান থেকে অনেক ধরনের প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আমরা আইল্যান্ড ট্রিপ শেষ করে এখন চলে যাচ্ছি, আর অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে। আবার হয়তো আসবো কোনো একদিন এখানে। কেমন লাগছে তোমার আইল্যান্ডে? আবার আসবা তাহলে? কিছু বলো সবাইকে। আমরা চলে এসেছি আমাদের ড্রপিং পয়েন্টে। আজকের মতো এই পর্যন্তই। অনেক সুন্দর একটা দিন উপভোগ করলাম আজকে, আমরা অনেক এনজয় করলাম। তো সবাই আশা করি এনজয় করবেন এই ব্লগটি দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।